শুভেচ্ছা আলাদীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে তাওসিয়া ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি বাগানের মধ্যে আসলেন। যার আব্বা নাই, যার আম্মা দুনিয়াতে নাই, হযরতে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বাগানের কাজ করতেছেন। হঠাৎ করে তাকায়া দেখে একজন আল্লাহর ওলি এসেছেন। খাজা গরিবে নওয়াজ বলে এত সুন্দর চেহারা, জীবনে নাকের মধ্যে এত গ্রান লাগছে। ইব্রাহিম কান্দুজের গ্রানটা মনে হয়েছে তিনি সাধারণ কেউ না, নিঃসন্দেহে তিনি আমার আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমার বন্ধু যারা হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে না নাই? এবার খাজা গরিবে নওয়াজ বলেন, এত সুন্দর চেহারা গো, এমনি তো খালি মুখে ফিরাইয়া দেওয়া যায় না গো। তিনি বাগান থেকে কিছু খেজুর পারলেন, আর খেজুর পাইরা কয়, আল্লাহর বন্ধু মেহেরবানি করে আপনি মেহমানদারি করেন। তিনি তার পক্ষ থেকে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহির মেহমানদারি করলেন। আজকে যারা খাজা বাবারে গাজা বাবা বইলা গালি দাও, তোমাদের জন্য মরণের পরে সাজা আছে না নাই? আরো জোরে আছে না নাই? ওই খাজা গরিবে নওয়াজ যখন তিনি মেহমানদারি হিসাবে যখন তার খেজুর দিলেন, তখন ইব্রাহিম কান্দুজি মনে মনে কয়, আমারে খাবার দিছে, আমি কি না দিয়া পারি নাকি? ব্যাগের ভিতর দিকে একটা রুটি বের করলেন। আল্লাহু আকবার কয় না রে? ওয়াজ মনে রাখেন, শান্তি লাগবে। ব্যাগের থেকে রুটি খুইলাম, ওই রুটিটারে দুইটা ভাগ করছে। একটা ভাগ খাজা গরিবে নওয়াজ রে দিয়া দিছি। যেই মাত্র ওই বাঘটা খাজা গরিবে নওয়াজ ভক্ষণ করলেন, তখন থেকে বা দুনিয়াদারি আর ভাল লাগে না। সুবহানাল্লাহ করে রে হায়রে, চোখে দেখা চোখের জ্বালা। এখন আল্লাহর ওলি ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি থেকে কি জানে রুটি খাইছে, খাওয়ার পরে আর বাড়ি ভালো লাগে না, সম্পদ ভালো লাগে না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ঘটনাটা কি হইল? তার মানে কোন মারিফতি খাবার শুরু হয়ে গেছে। এবার খাজা গরিবে নওয়াজ তাৎক্ষণিক এখান থেকে একটা জায়গায় হিজরত করলেন। ওই দেশের নাম হইল আফগানিস্তান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সুবহানাল্লাহ। হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি হুসাইনের সঙ্গে মারিফতি দিদার হয়ে গেছে। ও বন্ধু রে, রাতের বেলা যখন ঘুমালেন, এবার মনে মনে ভাবলেন কোন রুটি আমারে খাওয়াইল। জিজ্ঞাসা করে, ও আল্লাহর বন্ধু কি খাওয়াইলেন? কই রুটি খাওয়াইলাম। খাওয়ার পরে দিয়ে অন্তরের মধ্যে একটা প্রেমের জ্বালা উঠে গেছে।
এই তদবির পাইলেন কই, এই খেলা শিখলেন কই? ওই খেলা শিখছি মদিনাওয়ালার কদম মুবারকের গোলামিতে। মদিনার গোলামি আমায় দে হো মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। মদিনা যাইতে চাননি আপনারা? আও চাননি? আয় আমার পোলা পান চাননি আপনারা? চাননিও? মদিনার গোলামি আমায় দে মুর্শিদে মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তাজ। একটু দুই হাত তুলে কি গুণ হইব? টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে এনেছেন, শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়া দান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আমি যে বিষয় নিয়ে ওয়াজ করব, রিসালাত, বেলায়ত, খেদমত। রিসালাত, বেলায়ত, খেদমত, এই তিনটি বিষয়ের সংক্ষিপ্ত অবতারণা করে আমি বিদায় হয়ে যাব। আপনারা জানেন আমি অনেক ব্যস্ত মানুষ, তারপর আপনাদের মায়া ভালোবাসায় এসেছি। আমার সাথে একটু কথা বলবেন আপনারা। আমাকে যত সুন্দর পরিবেশ করে দিবেন, আমি তত সুন্দর করে শান্তিপ্রিয়ভাবে কথা বলবো। আর কথা বললে আমি ওয়াজ করতে পারবো না। আমার ভাইয়ের, আপনারা বসুন, দেন আরো কিছু পার্টি দেন, বসুন। আমার নবীর পরে কি আর নবী আসবে? আমার নবীর পরে আর কোন নবী আসবে? কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ হওয়া কি বন্ধ হবে? তাইলে বোঝা গেল বেলায়েতের দরজা খোলা। বেলায়েতের দরজা খোলা, নবুয়তের দরজা বন্ধ। যদি কেউ নবীর পরে নবী দাবি করে, সে হলো ভণ্ড, তার বিরুদ্ধে জিহাদ করা ফরজ। খতমে নবুয়তের ব্যানারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন ঠিক না বেটে? আমার দেশে অনেক মানুষ আমার নবীকে শেষ নবী মানে না। এদেরকে আপনি রাস্তাঘাটেও পাবেন না, অথচ বাংলাদেশের সেরা সেরা বড় লোক। তাহলে বোঝা গেল এদেরকে গোপনে ভিন্ন দেশে চালায়। ঠিক না বেটি? এই জন্য মুসাইলামতুল কাজ্জাব যখন নিজেকে নবী দাবি করছে, ওই সময় তাকে লড়াই করে, জিহাদ করে পরাজিত করে ভণ্ড নবী দাবিদার মুসাইলামতুল কাজ্জাবকে খতম করেছিল যে সাহাবী, ওই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর।
নাম কি? আবু বকর উত্তরসূরিরা মালির পাথরে আছে না নাই? আবু বকর উত্তরসূরিরা মুন্সিগঞ্জে আছে না নাই? একসাথে থাকলে কাহারও ক্ষতি হবে না, আর আলাদা আলাদা যদি দালালি করেন সবাই ক্ষতিগ্রস্ত হবেন, কেউ উপেনে কেউ গোপনে। আর মরার পরে তো জবাবদিহিতা আছেই, কথা কন ঠিক না বেটি? আমার নবীর পরে আর কোন নবী আসবে? এটা রজবের চাঁদ। কিসের চাঁদ? রজবের চাঁদ। ইন্না রজাবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। রাসূল বলেন রজব মাসটা হলো আল্লাহর মাস, শাবান মাসটা হলো আমার নবীর মাস, আর রমজান মাসটা হলো আমার গুনাহগার উম্মতের মাস। আল্লাহুম্মা হে আল্লাহ, আমরা রজব পেয়েছি, শাবান পেয়েছি, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল এই দোয়াটা করতেন। এই জন্য সর্বসাকুল্যে রজব মাসের দাম আছে না নাই? আজকের যে তারিখটা, এই তারিখে খাজা আজমিরি সানজিরি মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি মহান রবের দিদারে চলে গিয়েছেন। তার ভক্তকুল আজীবন পর্যন্ত তার নামে বাসর ঘর সাজাবে। উরুস মানে বাসর ঘর, উরুস মানে কি? মানে প্রেমের মিলন মেলা সাজাবে, মিলন মেলা সাজাবে। কথা বলেন ঠিক কি না? উরুস অর্থ হলো মিলন মেলা, উরুস মানে বাসর ঘর, উরুস মানে হলো আল্লাহর সঙ্গে তার প্রেমিকের মিলন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমাদের বেলায়েতের একটি খবর। 2 নম্বর হলো এই রজব মাসের 27 তারিখ দিবাগত রাতের বেলায় আল্লাহ তাআলা তার বন্ধু নবীকে দাওয়াত করে তার দিদার নিয়েছেন। অনেক মানুষ আছে, কিছু কিছু মৌলবী আছে যারা বলে আমার নবীর মেরাজ নাকি স্বপ্নে হয়েছে। আচ্ছা বলুন তো, নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আমার নবী এই রজবের চাঁদে মহান রবের দিদারে গিয়ে চর্ম চক্ষে আমার আল্লাহকে দেখছে কি দেখে নাই? আল্লাহর হাবিব বলেন শুধু আমি দেখি নাই, আমি স্পর্শ পেয়েছি। কিভাবে? তাই আল্লাহ বলছেন বন্ধু আরো কাছে আসুন। নিতে 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 এমন কাছে নিয়েছেন যে আল্লাহর কুদরতি হাত মুবারকটা আমার কাঁধের উপরে রেখেছেন। এরপরে আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। রাসূলুল্লাহকে প্রশ্ন করে নবী গো আপনি কি আল্লাহকে দেখেছেন? রাসূল বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আমি আল্লাহকে অতীব সুন্দর নমুনায় আমার স্বচক্ষে সরাসরি দেখেছি। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? ওলি আল্লাহদের কারামত মানেন কি মানেন না? আরো জোরে মানেন কি মানেন না? খাজা গরিবে নওয়াজ সাধারণ না। খাজা গরিবে নওয়াজ কি না? সাধারণ না। খাজা গরিবে নওয়াজ সাধারণ না, উনি আতায়ে রসুল বান্দে নওয়াজ আজমিরি সানজিরি। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নওয়াজ। ঠিক না বেটে? তো এই খাজা গরিবে নওয়াজ বয়স 15। কত? আমাদের এই ছোট ছোট পোলাপান্ত ইতিহাস জানতে হবে, নাইলে তো ডাব্লিউর গোষ্ঠীর আমাদের ইমান চুরি করে ফেলাইব। মার্কে কি
ডাব্লিউ কি মার্কা মৌলবী? ডাব্লিউ মার্কা। কি মার্কা? আরো জোরে আরো জোরে কেন? কি মার্কা? ডাব্লিউ। লোক আছে না নাই? যারা বলে, যারা অলি আল্লাহদের কারামত শুনলে কয় কিচ্ছা কাহিনী, মিথ্যা বানোয়াট। অলি আল্লাহর পক্ষ থেকে অলৌকিক ঘটনা যা প্রকাশিত হয় তাকে বলা হয় কারামত, আর নবীদের কাছ থেকে অলৌকিক ঘটনা যা প্রকাশিত হয় সেগুলোকে বলা হয় মুজিজা। আমি বলছি আজকের ওয়াজের বিষয় হলো তিনটা। এক নম্বর হলো মুহাব্বত, রিসালত, দুই নম্বরে বেলায়ত, তিন নম্বরে খেদমত। বেলায়ত আর রিসালত চলতেছে, কি বলেন ঠিক না বেটে? এখন বলেন আমার নবী আল্লাহকে দেখছে কি দেখে নাই? বিশ্বাস আছে কি না? এটার নাম হলো মোমেন। না দেখা বিশ্বাস করার নামই হলো মোমেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আল্লাহকে দেখেছি? বেহেশত দেখেছি? পুলসিরাত দেখেছি? কিছুই দেখি নাই। না দেখে আমরা বিশ্বাস করেছি। বলেন এই সমস্ত বিষয়াদের সাক্ষী কে? না আমার দয়াল নবী। কে? আমার দয়াল নবী। এখানেই ওয়াজ আমরা বুঝি না। অনেকে বলে মা বাপরে সালাম করলে বলে শিরিক হয়ে যায়। এই ওয়াজ যেদিন থেকে মৌলবীরা ইউটিউবে শুরু করছে এই দিন থেকে ফুলাবানার বাপ মানে সালাম করে না। পরীক্ষার হলো যায় লাড্ডু মারে। কি মারে? পাশ করলি তা ভ্যালু নাই। দুদিন ভরে জিজ্ঞাসা কিতা পরীক্ষা দিছে কোসান দি, বেসিক নলেজ নাই। কারণ হলো মা বাবার অবাধ্য সন্তান কখনো কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তা আমার ওয়াজের ঘাট কি বিচারে পাইছেন? এই ঘাটে ঘাটে নাও লাগাইবেন, তাইলে ওয়াজের মজা পাইবেন। এখন বলুন নবী আল্লাহকে দেখছে কি দেখে নাই? দিদার দিছে কেডা? আমি বলছিলাম খাজা গরিবে নওয়াজের বয়স কত? কথা কেন? হ্যাঁ এই তো কি হলো? ও আমি তো বোমা বোমা বুঝি কয়ে দিতেন না। এটা দেশ কি বালা একটা বালিশ লিয়ে আসতেন। আমি এটা বালিশ দিয়ে টিহা দো না আমার আল্লাহর হস্তে। এটা হলো না। ছোট মানুষ শৈল গুস্ত থাকলে না এটা চেয়ারটা হইতো। এটা হয়েছে এমনি দেখেছি গা, আমি দেখতে সুন্দর হই, সম্মান করে দিছে। একটু ঠিয়া দেন ঠিয়া দেন। আমি কোন সময় ফিরে যাই ভিতরে নাই। এটা বোম্বাই না দিছে বউর মধ্যে। ওখান কিন্তু আগে যা করলেন আপনারা যা ওই দেন আপনারা কইয়া দেন, চেক করে দেন বাজান। হ্যাঁ আপনারা কি আমার রাগ করতেছেন? আমি একটু আনন্দিত থাকলে আপনার ভালো লাগে না? একটু গভীর গভীর থাকলে একটু খারাপ লাগে না? এটা কইবেন না আমারে। মারহা বাজারে কোনা কি লেগা? আমার ফুলাফান্ডি করে ফুলাফান্ডি কই? আমরা খাজা বাবার আসে কথা বলেন ঠিক কিনা? আমরা মদিনাওয়ালার আসে, আমরা মা বাবার পাগল। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা বরদাস্ত করব না। নবীর বিরুদ্ধে কথা বললে বরদাস্ত করব না। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে মাজার ভাঙতে গেলে আমরা সেই হাত ভেঙে ঘুরিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? এই মাইকটা বলা কি লাগে? আমার ভাইরা মাঠ কি এখন নরম না গরম? তাহিরির নাম নরম গরম। কখনো ইসলাম নরম, কখনো ইসলাম গরম। কখনো ইসলাম খানকায় তসবিহ টিপার নাম, আবার কখনো ইসলাম হাতের মধ্যে তলোয়ার নিয়ে সমস্ত নবী বিদ্বেষীদের বিরুদ্ধে লড়াই করার নাম। কথা বলেন ঠিক না? এই জন্য আপনারা আমার ব্যাপারে জানেন, আমি তাহিরি লাল চক্ষুকে ভয় পাই না।
কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, আমি বলেছিলাম খাজা বাবার বয়স কত? শিখেন শিখেন, বয়স কত? আরো বড় করে। ওনার আব্বার নাম কি? খাজা গিয়াসউদ্দিন না, ওনার মুর্শিদের নাম ওসমান হারুনি। একটা মধ্যে ভাবলা আরেক জায়গায় ইসলাম বাবা। খাজা বাবার আব্বার নাম কি? সুলতান গিয়াসউদ্দিন। ওনার মায়ের নাম কি? উম্মুল ওয়ারা। উল্টা পাল্টা কথা ফেসলা গেছে। মুর্শিদের নাম কি? ওসমান হারুনি। চিৎকার মাইরে কি সুবহানাল্লাহ গন্ডাইতো না? আমি বলছি আগের মানুষ তো বিদায় হয়ে গেছে, এখন এই প্রজন্মকে ওয়াজ বুঝাইতে হবে। এই জন্য প্রাইমারি থেকে শুরু করছি। কথা কন ঠিক না বেঠে? সব বুঝেন, এটা বুঝেন না কেন লেগা? আমি যে ওয়াজ প্রথম তো শুরু করছি কি রে, ওয়াজটা তো লম্বা হইতে পারে, এই জন্য শুরুর দিকে ধরছি। মারহাবা জোরে গন। 11টায় ওয়াজ গুছাইলাম, কিন্তু ওয়াজ কইরা দিয়া যাবো। মারহাবা জোরে গন। আমার ভাইয়েরা, এখন প্রশ্ন করবো 3টা। কয়টা? 1 নম্বর, বয়স কত? বাবার নাম কি? মায়ের নাম কি? উম্মুল ওয়ারা। মায়ের নাম কি? আয় হায়, 15 বছর বয়স, ওনার মাও নাই বাবা নাই। মন কি ভালো না খারাপ? খুব চিন্তিত সংসার। তিনি একদিন জমিনের মধ্যে গেলেন, গিয়ে বাগান চর্চা করতেছেন। হঠাৎ করে একজন লোক আসলেন, যার নাম হলো ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। মনে রাখেন কথাগুলো কয়ে দিলাম। ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ। আমি যে বাড়িতে আসছি, কি সুন্দর মাছ খাওয়াইছে জানেন আপনারা? 3 দিনে ঘুমাইছি 6.5 ঘন্টা। কয় ঘন্টা? আর আজকে দিনের বেলা ঘুমাইছি গাড়ির ভিতরে। বাড়ির দিকে আইছি সকাল 7টা বাজে, আর কমলাপুর কই ঢুকবো 10টায় মিটিং, আর বাসায় না ঢুকিয়া গাড়ির ভিতরে ঘুমাই দিছি। ঘড়ির কাটা ছায়া দিয়ে 1.5 ঘন্টা ঘুম হয়েছে। এরপরে মিটিংয়ে গেছি 5টা পর্যন্ত। মাশাআল্লাহ, সিফার মধ্যে বই রয়েছে 50 মিনিট। ওই যে বিশ্ব রুটটা ওই সামনে ব্রিজের এবারে, বিশ্ব রুটটা। জামাই যদি বরযাত্রী লইয়া যা, বিয়া কারো উঠবো। আল্লাহ আল্লাহ, কতলা চিন্তা যে করছি বইয়া বিয়া। যাক, ফুলাফান্ডি করি। ফুলাফান্ডি আসেনি? ফুলাফান্ডি ইটের দেখলে আমার ভালো লাগে, বাজান ইটের দেখলে ভালো লাগে। এগুলো যদি মাডলাইম বাজে গাছ, সুন্নিয়ত বিজয় হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? আচ্ছা, আওয়াজ একটু পরে করবো, আগে ওয়াজটা বুঝাইলো এই প্রাইমারিটা। এখন বলেন ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মাইরা কন্যা সুবহানাল্লাহ কোনা গেলে। মা নাই, বাপও, যার কেউ নাই তার কে আছে? আমি যে বাড়িতে আইছি, আওয়ার পরে দিদার পাগলা কয়ে, কই গেছে পাগলটা? হ্যাঁ রে, অত পাগল মানুষ। তাই ওই যে আরেকটা বলেছিল, বাড়িতে গেছে, যাই দে আমি নাই, মেম্বার গেছে। ভাইরা আমার পর আমি কইছি যে আমি তো 8টার সময় মাইক ধরুম, কয়েকটু ঘরে যায় 10 মিনিট বোন একটু খায়ালো না, তাও আয়োজন করছি। পরে বাজান খাওয়াইতে যায় 2 ঘন্টা বয়সে। 10 মিনিটে মনে হয় মুন্সিগঞ্জে 10 মিনিট মানে 2 ঘন্টা। এটা আমি বুঝি, কেন ভালোবাসা যেখানে সময় টের পাওয়া যায় না। কথা কন ঠিক না? তো মোটামুটি যে মাছ টাছটি দিছে, মনে অরিজিনাল মাছ মন হয়েছে। খায়া যদি 6টা ঘন্টা ঘুমাইতাম, তাহলে মনটা আশাটা পূরণ হইলে। কথা কন ঠিক না বেঠে? যাক, অসুবিধা নাই, প্রেমের খাওন সবচেয়ে বড় খাওন। কথা কন ঠিক না বেঠে? এখন বলি ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি। খাজা গরিবে নওয়াজ সংসারে হাল দলেন কেউ তো নাই, তিনি বাগানের মধ্যে কাজ করতেছেন। আর ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি তিনি আসলেন। আচ্ছা, বাড়িতে যদি কেউ আসে, মেহমানদারি করে কি করে না? করে। গভীর মনোযোগ। এ আমার যুবক ভাইয়েরা গো, ও মালির পাথরের বাবা, এবার ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি বাগানের মধ্যে আসলেন। যার আব্বা নাই, যার আম্মা দুনিয়াতে নাই,
হযরতে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাগানের কাজ করতেছেন। হঠাৎ করে তাকায়া দেখে একজন আল্লাহর ওলি এসেছেন। খাজা গরিবে নওয়াজ বলে এত সুন্দর চেহারা, জীবনে নাকের মধ্যে এত গ্রান লাগছে, ইব্রাহিম কান্দুদের গ্রানটা মনে হয়েছে তিনি সাধারণ কেউ না, নিঃসন্দেহে তিনি আমার আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমার বন্ধু যারা হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে না নাই? এবার খাজা গরিবে নওয়াজ বলেন, এত সুন্দর চেহারা গো, এমনি তো খালি মুখে ফিরাইয়া দেওয়া যায় না গো। তিনি বাগান থেকে কিছু খেজুর পারলেন, আর খেজুর পাইরা কয়, আল্লাহর বন্ধু, মেহেরবানি করে আপনি মেহমানদারি করেন। তিনি তার পক্ষ থেকে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহির মেহমানদারি করলেন। আজকে যারা খাজা বাবারে গাজা বাবা বইলা গালি দাও, তোমাদের জন্য মরণের পরে সাজা আছে না নাই? আরো জোরে আছে না নাই? ওই খাজা গরিবে নওয়াজ যখন তিনি মেহমানদারি হিসাবে যখন তার খেজুর দিলেন, তখন ইব্রাহিম কান্দুজি মনে মনে কয়, আমারে খাবার দিছে, আমি কি না দিয়া পারি নাকি? ব্যাগের ভিতর দিকে একটা রুটি বের করলেন। আল্লাহু আকবার কয় না রে? ওয়াজ মনে রাখেন, শান্তি লাগবে। ব্যাগের থেকে রুটি খুইলাম, ওই রুটিটারে দুইটা ভাগ করছে, একটা ভাগ খাজা গরিবে নওয়াজরে দিয়া দিছি। যেই মাত্র ওই বাঘটা খাজা গরিবে নওয়াজ ভক্ষণ করলেন, তখন থেকে বা দুনিয়াদারি আর ভাল লাগে না। সুবহানাল্লাহ করে রে, দুনিয়াদারি কি লাগে না? প্রেমের আগুন তোরাই কস না, আমি লাইনটা ধরাই দিই, মুখ থেকে টানটা লয়ে যাচ্ছে, এটা কোনো অভ্যাস হইল? আচ্ছা কন, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়া, জল দিলে নিবে না। মারহাবা কোন গেলে গা? হায় রে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল। দেখতে পাইছেন এক জ্বালা, খায়া দিয়ে আরেক জ্বালা, দ্বিগুণ জ্বালা হয়েছে নিও। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, খাজা বাবা মরে না। ঠিক না? ওলি আল্লাহরা কি রওজা মুবারকে জিন্দা না মরা? শুধু মাত্র জিন্দা নয় গো, আল্লাহর পক্ষ থেকে খাবার পাওয়ার ক্ষমতা আসে না নাই? জোরে কোন ক্ষমতা দিছে কি? প্রেম চাই না মানবী মান রে, মালির পাথর বাবায় চাই না সোনা দানা। পালপাড়া না? ও পালপাড়া তো আরেকটা না কি? মালি পাথর পালপাড়া সন্ধ্যা মিললে না কইতাম।
আইসি বেশ লাগাইতে হলো। প্রেম চাই না মানবী মান রে পালপারা বাবা চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিহা প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, ঠিক কিনা? হাইরে চোখে দেখা চোখের জ্বালা। এখন আল্লাহর ওলি ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি থেকে কি জানে রুটি খাইছে, খাওয়ার পরে আর বাড়ি ভালো লাগে না, সম্পদ ভালো লাগে না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ঘটনাটা কি হইল? তার মানে কোন মারিফতি খাবার শুরু হয়ে গেছে, প্রেমের বিশ্বে ধরছে গো। এই জন্য আমি বলতেছিলাম রে বাবা, ও যার জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে খাজা বাবা বিনে, কথা গণ ঠিক কিনা? মুর্শিদি প্রেমে মজিলে মুর্শিদি কাছে টানিবে, খাজার প্রেমে হৌরে দেওয়ানা, মন কেন বুঝো না, খাজা বাবার প্রেমে হো দেওয়ানা। তোমার প্রেমে পাগল বলে লুকে আমায় মন্দ বলে, খাজার প্রেমে পাগল বলে লুকে আমায় মন্দ বলে, বলুক তাতে কিছু আসে যাই না, হো মন দেওয়ানা, খাজার প্রেমে হরে দেওয়ানা। মুর্শিদি প্রেমে মজিলে খাজা কাছে টানিবে, আরে দয়াল নামে হরে দেওয়ানা, মন কেনে বুঝো না, মন কেন বুঝো না রে। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। ভিতরের মধ্যে বেলায়েতের পাওয়ার দিয়েছে কে? আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এবার খাজা করিমে নওয়াজ তাৎক্ষণিক এখান থেকে একটা জায়গায় হিজরত করলেন, ওই দেশের নাম হলো আফগানিস্তান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সুবহানাল্লাহ। হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি হুসাইনের সঙ্গে মারিফতি দিদার হয়ে গেছে। ও বন্ধু রে, রাতের বেলা যখন ঘুমালেন, এবার মনে মনে ভাবলেন কোন রুটি আমারে খাওয়াইল। জিজ্ঞাসা করে, ও আল্লাহর বন্ধু কি খাওয়াইলেন? কই রুটি খাওয়াইলাম। খাওয়ার পরে দিয়ে অন্তরের মধ্যে একটা প্রেমের জ্বালা উঠে গেছে। এই তদবির পাইলেন কই, এই খেলা শিখলেন কই? ওই খেলা শিখছি মদিনাওয়ালার কদম মুবারকের গোলামিতে। মদিনার গোলামি আমায় দে হো মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। মদিনা যাইতে চাননি আপনারা? আও চাননি? আমার পোলা পান চাননি আপনারা? চাননিও? মদিনার গোলামি আমায় দে মুর্শিদে মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তাজ। একটু দুই হাত তুলে কি গুণ হইব? টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার মদিনায় চলে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মদিনা আমরা যাইতে চাই কি চাই না? বাংলাদেশে কিছু মৌলবি, তাদের নাম্বার কি? ডাবলিউ, তাদের নাম্বার কি? যারা বলে মক্কায় হজ করতে যাইবা, মদিনায় যাওয়ার কোনো দরকার নাই।
এই জন্য আমি যখন আমার মারে লইয়া উমরায় গেছি, মুআল্লিম জিগায় জেদ্দা যাইবেন না মদিনা যাইবেন, আমি কে জেদ্দা না আমার মদিনা লইয়া যাও। মারে লইয়া আগে মদিনার মধ্যে গেছি রে বাজান। মদিনা আসলে শান্তি না, যারা না দেখছে সে বলতে পারবে না। যারা মদিনা দেখছে গো, মদিনার জন্য দিনে কান্দে রাইতেও কান্দে, ঠিক কিনা? ও বন্ধু, এবার কাজা করিবে নামাজ মদিনায় যাইয়া দুইটা চোখের চোখ দুইটা লাগাই রোজা পাকে ঘুমায় রইলেন। ঘুমের করে স্বপ্ন দেখি আমার নবী ডাক দিয়া কয়, ও মঈনুদ্দিন, তুমি এমন একটা জায়গায় যাইবা যেই জায়গায় আল্লাহর নাম নেওয়ার কেউ নাই। এমন একটা জায়গায় যাও যেই জায়গার মধ্যে আমি নবীর নাম নেওয়ার কেউ নাই। এটার নাম হলো তাবলিগ। আর বর্তমানে মসজিদে মসজিদে যেটা ঘুরাঘেরা করে এটার নাম তাবলিগ না, এটার নাম হলো তালিম। তালিম এবং তাবলিগ সমান জিনিস না। তালিম বড় সহজ জিনিসের নাম, তাবলিগ বড় কঠিন জিনিসের নাম। তাবলিগ হলো বেদিনের কাছে দিনের দাওয়াত দেওয়া। আমরা মুসলমান যখন বেদিনের কাছে দাওয়াত দেওয়া বন্ধ করে ফেলাইছি, তখন এই বেদিনরা, ওই সমস্ত ইহুদিরা আমাদের মুসলমানদেরকে নিধন করার জন্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? দাওয়াত গোলাপ আমাদের আদর্শের কথাগুলো যদি অন্য ধর্মের মানুষের দরজায় দরজায় যায় বলতে পারতাম, তাইলে ওরা আমাদেরকে অবশ্য অনার করত। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এবার আমার নবী স্বপ্নে ডাক দিয়া কয়, হ্যাঁ মঈনুদ্দিন, এমন একটা জায়গায় যাইব যেখানে আমি আমার আল্লাহর নামের জিকির করার কেউ নাই। আপনারা জবান খুলে কোন সেজদা পাওয়ার মালিককে? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি? সেজদা দিব একমাত্র আল্লাহকে। আজকে আমার দেশের মৌলবীরা ফেস লাগাইছে, তাই মারে মাথা নোয়া সালাম করলে শিরিক হইয়া যায়। তাইলে দি নয়া জুতা ভিন্ন শিরিক হয়ে যাইব, নিচু হইলে শিরিক হইয়া জায়গা। তাহলে এর ক্ষেত লাগাইব কেমনে? এর ক্ষেত লাগাইব কেমনে? হ্যাঁ, উস্তাদরে সালাম করে না, শুধুমাত্র ফাওয়ার মধ্যে ঠুট লাগায় সুমা দেওয়া যায় যাচ্ছে। বাবু কুবলা তো রিজিলে ওয়ালিয়া দে, হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নত সাহাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মৌলবীরা শিরিকের ফতোয়া দেওয়া শুরু করলো, এই পোলাপান এখন মারে আর সালাম করে না। আগে ঈদগাহ যাওয়ার সময় সালাম করছি, ঈদগাহ থেকে আয়া সালাম করছি, পরীক্ষার হলে যাওয়ার সময় সালাম করছি, বিদেশ যাওয়ার সময় সালাম করছি। এখন পোলাপানের মার পায়ে যারা সালাম করে না। ওই যে মৌলবীরা ইউটিউব মৌলবী, গুগল মুফতি আর ফেসবুক মুফাসসিরের যন্ত্রণায় আজকে এই পোলাপানগুলো বিপাকে পড়ে গেছে। যে এই দিন থেকে সন্তানগুলো উস্তাদকে সালাম করা বন্ধ করে দিয়েছে। আমি সেই দিন বলেছিলাম, যেই দিন বলা হয়েছিল উস্তাদ ছাত্রকে মারতে পারবে না, ব্যত্যাঘাত করতে পারবে না, সেই দিন আমি বলেছিলাম এমন একটা সময় আসবে এই ছাত্রগুলো শিক্ষককে আঘাত করবে। আল্লাহ আমার দেখাই নিছে, আমার কথাটা 14 বছর আগে বলছি, কাজে লাগছে। এটা আমি বলছিলাম, আমি তখন শিক্ষক ছিলাম, চিকন ব্যাট দিয়ে পায়ের চামড়া উঠে ফেলতাম আমি তখন বাইরে বাইরে। তখন আমার ছাত্ররা আমাকে উস্তাদজি ডাকতো। একদিন মারছি, 20 দিন না 3 মাসও মারতে হয় না, ডরে কাঁপছে। শাসন এবং ভালোবাসা দুইটা এক জিনিস। যে শাসন করতে জানে সে ভালোবাসতে জানে। শাসন এবং ভালোবাসা যদি না থাকে, ভালোবাসা থাকতে হবে, শাসনও থাকতে হবে। এটা আল্লাহর বিধান। কথা বলেন ঠিক কি না? ছাত্রদেরকে বলবো, ছাত্ররা এবার পড়ার টেবিলে যাও। বড় ভাই হুকুম দিয়ে দিচ্ছে, ঠাসকে রাস্তায় ঢুকে আগুন ধরাই দাও, মেরে ফেলো। মব ভায়োলেন্স ধরে ধরে মেরে ফেলা। রক্ত নেওয়ার রাজনীতি শেখা যাবে না, রক্ত নেওয়ার সংস্কৃতিতে অংশগ্রহণ করা যাবে না। পড়ার টেবিলে মন দাও, তোমরা দেশকে পাল্টে দিবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর ওলিদের চেতনায় আসো। আল্লাহর ওলিরা অত্যন্ত নরম ছিলেন, তারা প্রতিশোধ নেয় নাই, ক্ষমা করে দেশের মানুষের মন জয় করেছেন। গৌর গোবিন্দ আঘাত করেছেন, বাবা শাহজালাল গোপনে আল্লাহর জিকির করেছেন। আরে গৌর পিতরাজ রাই খাজা গরিবে নওয়াজকে জিকিরের সাধনার মঞ্চ থেকে উঠাই দিছে। খাজা গরিবে নওয়াজ চলে গেছে আর বলছে, তোমার উঠি বসে থাকো, আমি জায়গা বলে চলে গেছে। উঠ আর বসার থেকে দাঁড়ায় না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? এই বেলায়েতের জোর এখনো আছে না নাই? এখনো আছে, আমরা চিনি না।
এই জন্য অলি আল্লাহর দরবারে যেতে হবে, মাজার ভাঙ্গা যাবে, মাজারকে সুরক্ষা দিতে হবে। কি দিতে হবে? সুরক্ষা দিতে হবে। হ্যাঁ, মনে থাকবো নি? মনে থাকে যেন। গভীর মনোযোগ। আবার ঘুম থেকে উঠে গেছি, আপনারা আওয়াজ করে বলেন, নবীর স্বপ্নে দেখলে গুনাহ থাকে না, মাফ হয়। এমন ভাগ্য আমার হবে নি, এমন ভাগ্য মুক্তার মেম্বারের হবে নি, এমন ভাগ্য মালির পাথর পালপাড়ার আশিকদের হবে নি। হবে না কেন? আল্লাহর হাবিব বলেন, কেউ যদি এশারের নামাজের পর ঘুমানোর আগে 2 রাকাত নফল নামাজ পড়ে, প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে 11 বার আয়াতুল কুরসি পড়ে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পর 11 বার সূরা ইখলাস পড়ে, আর 2 রাকাত নামাজ শেষ কইরা যারা 100 বার দুরূদ শরীফ পড়ে, এই আমল যারা করে, আল্লাহর হাবিব বলেন তার জীবদ্দশায় একদিন আমি নবীর দিদার হয়ে যাবি। আল্লাহু আকবার কোন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে হে আর কত কাল আমি কাঁদব। ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখিব, নবী নবী করে হে আর কত কাল আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেন্দে কেন্দে চোখেরই জলে হয়ে যায় নদী। এই এই 3 বার করি ইয়া রাসূলুল্লাহ। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার লোকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসব, নবী নবী করে হে আর কত কাল আমি কাঁদব। ভালোবেসে কে ভালো হৃদয় মাঝে ধরে রাখিব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। একটা জবান বন্ধ রাখিবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। 2টা হাত তুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে,
এই মুহূর্তে যদি মালির পাথর পাল পাড়ায় কেউ আমার নবীরে দেখে, তার বাড়ি ঘর ভাল লাগবে না, তার সন্তান সন্ততি ভালো লাগবে না, তার পরিবার পরিজন ভালো লাগবে না। ওই খাজা গরিবে নওয়াজ স্বপ্নে যখন দেখলেন আমার নবী বলছেন, আবু ওই মঈনুদ্দিন এমন একটা জায়গায় তুমি যাবে যে জায়গার নাম হলো হিন্দুল, ওই জায়গার মধ্যে যাই আমার আল্লাহর জিকির করবা, ওই জায়গার মধ্যে যাই আমি নবীর গান গাইবা। এই কথা বলার পরে ঘুমটা ভাঙ্গে গেছি। ও বন্ধু, ঘুম থেকে ওইটা কই আমার নবী যে স্বপ্নে আইসা আমারে বলছেন হিন্দুলে যাইয়া দিন প্রচার করার জন্যে। আরে বাবা, এই দেশের মানুষগুলা কেন তরিকে পন্থী জানেননি? এই জায়গার মধ্যে বাবা শাহজালাল আইছে। এই এলাকার মানুষ কেন নবীর পাগল জানেননি, তরিকা পন্থী জানেননি? এই উপমহাদেশের মধ্যে খাজা গরিবে নওয়াজ আসছে, এই বাংলাদেশে 360 আউলিয়া আসছে। এই জন্য দেখবেন এই অঞ্চলের মানুষগুলো ম্যাক্সিমাম তরিকা পন্থী। কথা বলেন ঠিক কিনা? আর অন্যদিকে যাইয়া দেখবেন ওলি আল্লাহ সিনইনে বালা কইরা আছে না নাই? এই জন্য এদের মন বড় শক্ত, এদের ভিতরে মায়া নাই, এদের ভিতরে দেশ প্রেম নাই, এদের ভিতরে মদিনাওয়ালার প্রেম নাই, এদের ভিতরে আল্লাহর ওলির প্রেম নাই। দেখবেন কত নির্মম ভাবে মানুষকে কত কষ্ট দিয়ে কথা বলে, মানুষকে কত আঘাত করে, এবং কত কত কঠিন ভাবে দেশের অরাজকতা সৃষ্টি করার জন্য তারা কৌশলে অনেক অঘটন ঘটায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, খাজা গরিবে নওয়াজ ঘুম থেকে ওইটা মনে মনে কয়, আমি স্বপ্নে দেখেছি আমাকে নবী বলেছেন হিন্দুলে যাওয়ার জন্যে, কিন্তু আমি কোন রাস্তায় যাব? আমি তো রাস্তা চিনি না, আমি কোন রাস্তায় আমি যাব? এই কথা বই না মনে মনে আবার ঘুমাইয়া গেল। ঘুমের ঘরে আবার স্বপ্ন দেখেন, ঘুম থেকে খাজা গরিবে নওয়াজ উঠলেন, ওইটা ডাক দিয়া কয়, আমি একবার স্বপ্ন দেখলাম ওই হিন্দুলের রাস্তা আমি চিনি না, এখন আমি দ্বিতীয়বার ঘুমাইলাম। ঘুম থেকে ওঠার আগে ঘুমের ঘরে আমার নবী আমাকে যাওয়ার রাস্তা দেখা দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, আমি স্বপ্নে দেখছিলাম আমার নবী একটা আনার ফল দিয়েছেন, আমি ঘুম থেকে ওইটা দেখি ওই আনার ফলটা আমার পাশে পড়ে আছি। এই আওয়াজে মানি না, জোরে কর না সুবহানাল্লাহ। নবী আসার ক্ষমতা আছে না নাই? নবীকে আসার ক্ষমতা দিয়েছে কে? এই জন্য যুবক ভাইরা আমার, ওই খাজা গরিবে নওয়াজ আজমিরি সান্ডির রুট ম্যাপ লইয়া তিনি সোজা চলে গেলেন ভারতবর্ষে। ও বন্ধু রে বন্ধু, যেই জায়গার মধ্যে আল্লাহর জিকির করার মতো কেউ নাই, নবীর ডাকার মতো কেউ নাই, এটার নাম হলো তাবলীগ। ওই খাজা গরিবে নওয়াজকে জিজ্ঞাসা করছিল, তুমি কে? আমি হইলাম আল্লাহর বান্দা। ওরা প্রশ্ন করলো, আল্লাহকে? আল্লাহ হলো তিনি যিনি তোমারও বানাইছে আমারও বানাইছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, ওই খাজা গরিবে নওয়াজ কার বাড়িতে উঠবে? সব হিন্দু পূজার আওয়াজ। ওই মুহূর্তে কি করলেন জানেননি? তিনি একটা গোয়াল ঘরের পাশে বসলেন। এবার মৃত্যুঞ্জয় রাখাল রাইসা ওনারে সেখান থেকে উঠাইয়া দিছি। উঠাইলে লাভ হইব কি? উনি যখন আল্লাহর জিকির করে উটগুলা পর্যন্ত আল্লাহ নাস্তা শুরু করেছেন, তিনি যখন চলে গেছে উটগুলা আর বসা থেকে দাঁড়ায় না। এবার ওই পিতরাজরায় বলতেছে, এটা অন্য কারো কাজ নয়, এটা হলো সাধকের কাজ। ইন দি মিন টাইমে ডাক দিয়া বলেন, এই সাধকের কাছে যাইয়া বলো আমাদের উটগুলা তো উঠতে পারতেছে না। এ বন্ধুরে, আল্লাহর ওলির গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আরো জোরে কোন কিসের জোর? এটা হলো বেলায়েতের জোর। এই বেলায়েতের জোর যদি অর্জন করতে হয় তাহলে আমার নবীর মহব্বত দরকার আছে না নাই? এই দেশের মধ্যে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ, এতে কোনো সন্দেহ আসেনি রে বাজান। এই জন্য আমি মাঝে মাঝে প্রায় সময় বলি, প্রাণ দয়ালের আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি।
বুঝেননি ওয়াজ? সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে। হাঁস আসেনি, ফুসকুনি আসেনি? হাঁস যদি সন্ধ্যাবেলা বাড়িতে না আসে ডাক দিনই হাঁসেরে, মালিক হাঁসের মায়ায় পুষ্কিনের পারে যায়। আল্লাহ কয় বান্দারে এর সাথে কোটি গুণ মায়া করে আমি তোরা বানাইছি। গুনাহ করছস লা তাকনা তুমি রহমাতিল্লাহ, গাঞ্জা খায় লাইছো তার কি? ধরেন না বাবাটা খায় লাইছেন, ওই গাঞ্জুটা বাজান। বাবা কি চলবে? ইয়াবা কি চলবে? ফেন্সি চলবে? গাঞ্জা চলবে? এখন যে গাঞ্জা খাইলেন, বাবাও খাইলেন, ইয়াবাও খাইলেন, সুদও খাইলেন, ঘুষও খাইলেন, মাহফিলও আইলেন। আছে না? না বসো বসো বসো। এগুলো কি দাঁড়িয়ে রয়েছে নাকি? মানুষ নাকি এগুলো? ও মানুষই তো। আমি মনে করছি পর্দা, বুঝি পর্দা ওই মানুষের পর্দা। আজকে লাস্টে একটা জিকির হইব ইনশাল্লাহ। ফুলা ভান্ডিকে আসিনি রে, ফুলা ভান্ডি আসি। বাবা বাবা আগে দি মাশাল্লাহ মাশাল্লাহ। বাবা জিকিরটি কাটতে নিয়ে আবার বাজনা ডোয়াইস না। আমি তোরা ডর কিন্তু অনেক কিছু চাইরা দিছি, আবার মনে মনে কই থাক দে, চলক দে, সংসার তো চলতেছে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে। সন্ধ্যা হইল ডাক দিয়া লয় ঘরে। আজকে আমার মালির পাথর পালপাড়া ডাইরেক্ট কথা একটা, সুদ খাইছেন অসুবিধা নাই, ঘুষ খাইছেন অসুবিধা নাই, গাঞ্জা খাইছেন অসুবিধা নাই, বাবা খাইছেন অসুবিধা নাই, ইয়াবা খাইছে অসুবিধা নাই, আবার খাইলে অসুবিধা। কারণ আর খাওয়া যাবে না। আজকের মাহফিলে যদি তওবার মতো তওবা করতে পারেন, পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ পাক সেকেন্ডে মাফ করে দিতে পারে। দুনিয়ার হাঁসের মালিক যদি হাঁসের সন্ধ্যাবেলা না ভাইয়া দৌড়ায়া যা, এবার বুঝেন মালিকের টান্ডা কি বান্দার লাগিয়া। আল্লাহকে বান্দা রে, আমি তোর নিজের হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ কোনে গেলে গা? প্রাণ দয়াল রে। আমরা ইমাম সাহেব নাকি পাশরি মিয়া? আমি ওয়াজ করতে নেই, গলা ভাঙতেছে। আজকে ক্যামেরাম্যানকে ধন্যবাদ, এই দিতে দেখাইতেছে, এই দিতে দেখাইতেছে। মারহাবা জোরে কর না। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে। সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একাং রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। সবাই সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল, একটার মুখ বন্ধ রেখে না। সন্ধ্যা হইল মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। মাশাল্লাহ। থাক, এই খেলা হল দিতাম আরো পরে দিব। এটা ওই 12 পরে বেলায়েতের ওয়াজ মানি হলো প্রেম। প্রেম কথা বলেন ঠিক না বেটে? বেলায়েতের ওয়াজ মানি হলো কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাবো। আরে আমি তো আমার না, আমি হলাম রবের। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ।
জিন্দাবাদ। গভীর মনোযোগ। আমি বলেছি আমার নবীর মহব্বত থাকলে ওলি আল্লাহ হওয়া যায় কি যায় না? আর জোরে কোন যায় কি যায় না? ও বন্ধু, বন্ধু রে, আল্লাহর ওলিরা এমন ভাষা ইসলামের খেদমত করেছেন যারা সামনে যায় প্রতিশোধ নেই নাই, ভালোবাসার প্রেম নিবেদন করেছেন, এমন সুন্দর ব্যবহার করেছেন। এই ব্যবহার শুই না অজয় পাল থেকে শুরু করে রামপাল থেকে শুরু করে সব কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। আপনারা জবান কইলা কন, খাজা গরিবে নওয়াজ কি মারামারি করছে? খাজা গরিবে নওয়াজকে দিনের পথে আনতে যায় অগ্নি সংযোগ করছে? না না না, উনি অগ্নি সংযোগ করে নাই, মারামারি করে নাই, বরং উনাকে গালি দিয়েছে, উনি মুসকে হাসি দিয়ে জবাব দিয়েছে। আমিও কিন্তু নির্বাচনে যে দাঁড়াইলাম, আমি কিন্তু সেদিন বলেছি কেউ যদি আমাকে ওই এলাকার মধ্যে গালি দেয় তোমরা কমেন্টস বক্সের মধ্যে লেখবা মোমবাতি। জবাবটা কেমন? আরো যখন জবাবটা কেমন? কমেন্টস বক্সের মধ্যে যায় বলে মোমবাতি। ও বন্ধুরি, খাজা গরিবে নওয়াজ এমন একজন আল্লাহর ওলি গো, যিনি কি করলেন জানেননি? তিনি যখন এক জায়গায় বসলেন, পাশে হলো অনেক মন্দির, ওই জায়গার মধ্যে যায় কাউকে আঘাত করে নাই। আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, তোমার কাজ মানে হলো হিন্দুকে জুড়ে দইরা আইনা ধর্মান্তরিত করবে না, খ্রিস্টানকে জুড়ে আইনা ধর্মান্তরিত করবে না, বরং তাদেরকে তোমরা নিরাপদ দিবে, তাদের ইবাদত তাদের উপাসনা যেন করতে পারে। আমার সুন্নি যারা, আমরা যারা ইসলামকে সঠিকভাবে ধারণ করি, আমরা মনে করি যার যার ধর্ম পালন করবে, আমাদের কাজ হলো দিনের দাওয়াত দিয়ে যাওয়া। কাজা গরিবে নামাজ কর, আমার মারো কার মন্দ বলো, আমি গালি দিব না, আমি আমার ধর্মের গান গাইতে থাকবো, আমি আমার জিকিরে গাওয়া শুরু করব। আর জিকিরের প্রেমে যারা পড়বে তারাই কালিমা পড়ে মুসলমান হবে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আরে আমার কাছে তো অনেক হিন্দু কালিমা ফেরা মুসলমান হয়েছে। আপনার কি পান নাই? আপনারা পান নাই এগুলা? এক মাহফিলে 60 জন কালিমা ফেরা এক পরিবারের মুসলমান হয়েছে। মারহাবাগন। আমি কি কাউরে জোর করে আনছি? এই জোর করে আনছি? আমরা কি বলছি, 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, এক চাইতে বেশি নিরাপদ থাকতে হবে অন্য ধর্মের মানুষ আমাদের কাছে। একমাত্র সম্প্রীতির কথা বললে সুন্নিরা বলে, আর যারা সম্প্রীতির নামে হিন্দুদের পূজার মধ্যে গিয়ে তামাশা করে, এরা মূলত ভোটের জন্য কাজ করে। কথা বলতে আরে বেটা, ভোট কিসের? আগে হলো ইমান নীতি, তারপর হলো ভোট নীতি। কথা বলেন ঠিক না? এতদিন আসলা কই? লুঙ্গি নিচে আসলা, চা খাইছো, কফি খাইছো, ওর করতে পারিস? আমরা এখনো কই সুন্নি, আগামীকালে বলবো সুন্নি, মৃত্যুর আগ পর্যন্ত বলবো সুন্নি, কিয়ামত পর্যন্ত বলবো সুন্নি। গতকালও ছিলাম সুন্নি, জন্মের পর থেকে সুন্নি। আমরা আমাদের পরিচয় গোপন করি না, এই জন্য একমাত্র এই দেশের শান্তিপ্রিয় ইমানদার বান্দা হলো সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক না? আমরা খাজা বাবার পাগল, গাউসে পাকের আসে। কথা বলেন ঠিক না? বেঠে আমরা মুনাফিকি পছন্দ করি না, আমরা মুনাফিকি পছন্দ করি না। বাঁচতে ইমান নিয়ে দায়িত্বহীন কণ্ঠে বাঁচো। কথা বলেন ঠিক না? বেঠে মানুষ মারার রাজনীতি বন্ধ করো, ঠিক কিনা বলেন? পায়ে হাত রেখে বললাম, খাজা গরিবে নওয়াজের আদর্শ ছিল তিনি নম্র ভাষায় কথা বলতেন। কি ভাষায়? গালি দিল গালি, কঠিন ভাষায় কথা বললো, কঠিন ভাষায় প্রত্যুত্তর করে নাই। কথা বলেন ঠিক না? বেঠি আল্লাহর ওলিদের চরিত্র হলো আঘাত সহ্য করে আর বিচার দেখতায়। আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ হেদায়েত করো। এটাই ছিল আল্লাহর ওলিদের কথা। কথা বলেন ঠিক কিনা? আমার গাড়ি ভাঙছে 24 বার, ইচ্ছা করলে আমি ভাঙতে পারতাম 124 বার। প্রতি এলাকায় আমার সাথে কাহিনী করলে বাহিনী রেডি আছে, কিন্তু আমি কিন্তু বাহিনী লাগাই না। আমি বলছি তার কাজ সে করেছে, আমরা প্রতিশোধ নেই না। ঠিক আছে, ক্ষমা করে দিছি। হেদায়েতের জন্য আল্লাহর কাছে কইছি, আল্লাহ হেদায়েত করো। এই জন্য আল্লাহ এখনো টিকায় রাখছে। কথা কোন ঠিক না বেটে?
সুনামের সাথে তো আছি, কি সুনামের সাথে আছি না? আপনারা যে আসছেন কি ঘৃণা করে আসছেন না ভালোবাসা? হ্যাঁ, কে লেগেছেন? তা আপনারা ওয়াজ শুনতেছেন, আমি কি দলিলের বাইরে একটা কথা বলতেছি? আমার বেলায়েত আজকে ওয়াজ বলছে যে বেলায়েত রিসালাত খেদমত, এখানে বেলায়েতের উপরে আছে। আমি যেই দিতে কোন সময় আমি সেই চিন্তাতে পড়ে রয়েছি, তাকদা কাটাকাটি করতেছি দিয়ে যে কেমনি মিলান যা মার হাবা জোরে কোনা গেলে। তো ওলি আল্লাহ হইতে গেলে নবীর মহব্বত লাগে কি লাগে না? খাজা গরিবে নেওয়াজ এবং গাউসে পাককে বলছিল এত বড় বেলায়েতের ক্ষমতা পাইলেন কয়? আমার নবীর কদম মুবারক থেকে পেয়েছি। গাউসে খাজা গরিবে নেওয়াজ একটা নাম হলো আতায়ে রাসূল, বান্দে নওয়াজ, খাজা আজমিরি, সানজিরি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ কোন। ওলি আল্লাহ হইতে গেলে নামাজের দরকার আছে না নাই? এই আমার যুবক ভাইয়ের আওয়াজ করে বলে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? নবীর খেদমত, নবীর মহব্বত যার অন্তরে থাকে সে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার নবী এই যে আমার নবী পাঠাইছেন আর খাজা গরিবে নেওয়াজ এসেছেন, দিনে দিনে মুসলমানদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? বাহ 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 বাহ। আহারে যতই জাদু দিছে কোনো কাম হয় নাই। তার গায়ে কি গায়ের জোর না বেলায়েতের জোর? এই বেলায়েতের জোর পাইছে আমার নবীর কদম মুবারক থেকে। আর এই নবীজিকে আল্লাহ পাক এই রজবের চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে মহান রবের দিদার নিয়েছেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এক বলেন আমার নবী মেরাজে গিয়ে জান্নাত দেখছে কি দেখে নাই? এই যে আওয়াজটা কম হয়েছে। জান্নাত দেখছি কি দেখে নাই? জান্নাত দেখছি কি দেখে নাই? জান্নাত দেখছি কি দেখে নাই? আপনারা দেখছেননি? না দেখে বিশ্বাস করেন নাম ইমান। আমার নবী দেখে সেইটাও বিশ্বাস করেন নাম। নবী বলেন আমি যখন মেরাজে গিয়ে যখন জান্নাতের ভিতরে ঢুকেছি, ঢুকে যাইয়া দেখি কিছু লোকে একটা লোকের পায়ের আওয়াজ শোনা যায়। জুড়ে কন্যা সুবহানাল্লাহ কন। খাজা গরিবে নামাজ হয়ে গেছে নবীর মহব্বতে। গাউসে পাক হয়ে গেছে নবীর মহব্বতে। এবং কল্লা শহীদ হয়েছে নবীর মহব্বতে। আপনি ইমানদার হবেন নবীর মহব্বতে। আল্লাহর হাবিব যখন মেরাজে গিয়েছেন, জান্নাতে ঢুকেছেন, একটা লোকের পায়ের আওয়াজ শুনতে পেলেন। রাসূলুল্লাহকে প্রশ্ন করি আজকে মাটির পাথর পালপাড়া থেকে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলেছেন জান্নাতে গিয়ে একজন লোকের পায়ের আওয়াজ শুনেছেন, ইয়া রাসূলুল্লাহ সেই লোকটার নাম কি? আমার নবী বলে সেই লোকটা ছিল তখন দুনিয়ায়, তার পায়ের আওয়াজে ঢঙ্কা বাচ্চা জান্নাতের ভিতরে। আওয়াজটা শূন্যই বুঝা ফেলেছে কার আওয়াজ হইব? এই লোকটা হলো হযরতে বেলাল। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামটা কি? বেলালের চেহারা কি তেমন সুন্দর ছিল? দাঁতগুলা কি সুন্দর ছিল? কণ্ঠ কি সুন্দর ছিল? তারপর বেলালের পায়ের আওয়াজ বেহেশতে কেন? একমাত্র প্রেমের কারণে। কথা কন ঠিক না বেটে? প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর। তাই বলে মোবাইলে প্রেম করিস না বলাভান। তার প্রত্যেকটা মোবাইল চেক দিলে কিন্তু মেসেজ পাওয়া যাইব। হাই লিখে রাখছ, হাই কি লেখছ? আমার দেশে কিছু কিছু প্রেমিক প্রেমিকা বড় জটিল। ওরা কি করে জানেন? ওরা এক গাছের মধ্যে উঠে, ওইটা একজনের গলায় রশি লাগা, আরেকজনের গলায় রশি লাগা। তোমাকে আমি জীবন দিয়ে ভালোবাসি, তোমাকেও জীবন দিয়ে ভালোবাসি, আসো এই পৃথিবীতে আমরা ইতিহাস করে দেই। দুইজনে ঠাস করে লাভ মাইরা নিচে পড়ে, আর দুইজনের গলার মধ্যে রশি লাগাইয়া দুজনের এক রশিতে মারা যায়। আছে না নাই? জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। কথা বলেন ঠিক না ঠিক? একমাত্র ওলি আল্লাহর প্রেম যার অন্তরে থাকবে, এই প্রেমটা হলো লাভবানের প্রেম। কথা বলেন ঠিক কিনা? সাবধান করে দিলাম পোলাভান, কোন মেয়ে যদি বিয়ে হয়, পোলাভান দেখি যে টেনশনে সাফা সাফা ভাঙ্গা জায়গা, হে গাঞ্জা ধরে, মদ ধরে, ফেন্সি ধরে, অত বড় শিওর লাগা হাতের মধ্যে, উদ্রমোটা শিওর লাগা গলার মধ্যে, আর রশি শুশি লাগায়, হ্যাঁ ঘুরে জিগাইলাম ঘটনা কিরে? গেছে গাথ গেলে গা, অসুবিধা কি? তুই কান্দোস দে বেহু গেছে গা মানে তোর কপালে নাই, এর লাগে গেছে গা। কথা কন ঠিক না বেডি? এই বিড়ি যাইয়া যদি আরেক বেড়ার লগে থাকতে, আর এই বিড়ি যাইয়া যদি আরেক বেড়ার লগে সংসার করতে পারে, তুই আরেক বিড়ির বিয়া করে সংসার করতে পারস না। তুই যদি এই বিড়ি লেগে যদি তোর যদি সবই জাগা, তাহলে বুঝতে হবে তোমার ভিতরের মধ্যে শয়তান বাসা বাঁধে। কথা কন ঠিক না বেঠে? আপনি রাগ করে আত্মহত্যার পথে বেছে নিবেন, কিয়ামত পর্যন্ত আপনাকে এইভাবে মরতে হবে, এভাবে আপনাকে মরতে হবে। ওলি আল্লাহর প্রেমিক যারা, তারা আত্মহত্যা করে না। কথা বলেন ঠিক কিনা?